ইসলামের ইতিহাসে প্রথম দিকে একটা নাম সবার কাছে খুবই পরিচিত, সেটা হচ্ছে হাউস অফ আরকাম। যে আরকামের যে ঘর ছিল সেই ঘরটা কথা আমরা প্রায়ই শুনতে পাই ইসলামের প্রথম দিকের ইতিহাসে। কেন সেই নামটা শুনতে পাই? কারণ এই ঘরটাই হচ্ছে ইসলামের প্রথম মসজিদ, এই ঘরটাই হচ্ছে ইসলামের প্রথম টিচিং সেন্টার, এই ঘরটাই হচ্ছে সেই ঘর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে অনুসারী ছিল তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়া শুরু করেন। কে ছিলেন আল আরকম? আল আরকাম ছিলেন মাকজুম গোত্রের, কুরাইশদের মধ্যে যে মাকজুম গোত্র ছিল সেই গোত্রের অন্তর্ভুক্ত, এবং তার বাবার নাম ছিল আবুল আরকাম। এবং তার পুরো নাম যেটা ছিল সেটা হচ্ছে আব্দ মানাফ ইবনে আসাদ ইবনে ওমর ইবনে মাকজুম। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি মাকজুম গোত্রের ছিলেন, এবং তার মা ছিলেন উমাইয়া বিনতে আল হারিস, এবং তিনি ছিলেন খুজা গোত্রের। আল আরকাম আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বিয়ে করেন আসাদ ট্রাইবের হিন্দ বিনতে আবদুল্লাহকে, এবং তাদের যে সন্তান ছিল তারা হচ্ছে উমাইয়া এবং মারিয়াম। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পরে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেওয়া শুরু করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এক বিরাট সংখ্যক লোক ইসলামের ছায়াতলে আসে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যারা ইসলামে প্রবেশ করে তার মধ্যে আল আরকাম একজন, এবং বলা হয় যে তিনি ছিলেন অষ্টম ব্যক্তি যিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামে প্রবেশ করেন। এবং তিনি যখন সবাই মদিনাতে হিজরত করে তখন সবার সাথে তিনিও মদিনাতে হিজরত করেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে একটা ঘর সেখানে প্রদান করেন, জুরাইক কোয়ার্টারে। বদরের যুদ্ধে আল আরকাম রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেন, এবং সেখানে তার যে তিনি একটা তলোয়ার পান, যে তলোয়ারটার নাম হচ্ছে আল মারজুবান। এবং তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, তারপরে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অধিকাংশ যুদ্ধেই তিনি ছিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এখানে আমরা আল আরকাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানলাম, এবং যখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, দিন দিন যখন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো, তখন তারা এমন কোনো জায়গা পাচ্ছিল না যেখানে হচ্ছে তারা নিরাপদে অথবা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আরকামের ঘরটাকে সিলেক্ট করেন একটা নিরাপদ জায়গা হিসাবে, যেখানে তারা একত্রিত হবেন, যেখানে তারা একত্রিত হয়ে নামাজ পড়বেন, ইবাদত করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের শিক্ষা দিবেন। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল আরকামের হাউসটাকে পছন্দ করেছিলেন, কেন অন্য কোনো জায়গা না? সেইটা যদি আমরা দেখি তাহলে আল আরকাম রাদিয়াল্লাহু আনহুর যে ঘরটা, সেই ঘরটার বিশেষত্ব কী সেটা আমরা দেখতে পাবো, এবং সেখানে আমরা দেখব যে এর পিছনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উইজডম ছিল, প্রজ্ঞা ছিল, সেটার একটা প্রমাণ আমরা পাই। সেটা একটা হচ্ছে যেটা আল আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মাকজুম গোত্রের একজন খুব বিখ্যাত ব্যক্তি, এবং বনু মাকজুম গোত্র কি ছিল? সেটা ছিল আবু জাহেলের গোত্র। সো অটোমেটিক্যালি কেউ আসলে সাসপেক্ট করবে না যে বনু মাকজুম গোত্রের কেউ হাশিমি গোত্রের কাউকে হেল্প করতে যাবে এরকম বৈরী একটা পরিবেশের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একজনকে পছন্দ করলেন, এমন একজনের ঘর পছন্দ করলেন যে ছিল হচ্ছে ইসলামের চরম শত্রু আবু জাহেলের গোত্রে, এবং তার সাথে কোনোভাবেই হাশিমি গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্ক তৈরি হতে পারে সেটা কেউ চিন্তা করবে না। এবং আল আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম 10 জনের মধ্যে একজন যিনি ইসলাম কবুল করেছিলেন। তার মানে হচ্ছে তার ব্যাপারে আসলে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ ছিল না। তিনি যে ডিভোটেড ছিলেন, বুঝে শুনে ইসলামের পথে এসেছেন, সেটা এখান থেকে বোঝা যায়। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখি যে আল আরকাম রাদিয়াল্লাহু আনহু
একদম খুব অল্প বয়সী তার পিতা থেকে এই সম্পত্তি পান এবং আম আ তিনি ১৮-১৯ বছরের মতো ছিল তার বয়স তখন এবং যেহেতু তিনি খুব অল্প বয়সের ছিলেন, কেউ আসলে চিন্তা করার কথা না যে এরকম অল্প বয়সের কেউ এ ধরনের একটা রিস্কি কাজের অ্যাটেম্প্ট নিবে যে তার জায়গাটা যখন সবাই তার বিরোধী, সেই সময় এই গুটি কয়েক মুসলমানের জন্য তার ঘরের দরজা সে উন্মুক্ত করে দিবে। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই সময় পর্যন্ত আরকাম রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের কথা প্রচার করেন নাই। সো এটা একটা সিক্রেট হিসেবেই ছিল। তো তিনি আসলে অন্যদের কাছে তাদের অন্যদের মতোই কাফের কুরাইশ হিসাবে পরিচিত ছিল। আর অন্যদিকে মুসলমানরা জানতো যে তিনি ইসলামের প্রথম কয়েকজনের মধ্যে একজন নিবেদিত প্রাণ মুসলিম। আর আলকাম রাদিয়াল্লাহু আনহুর যে ঘর ছিল সেটার অবস্থানটাও ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা ছিল সাফা পাহাড়ের পিছনে অবস্থিত ছিল এবং সাফা পাহাড় হচ্ছে মক্কার একদম সেন্টারে অবস্থিত। তো কেউ আসলে চিন্তা করবে না যে একদম মক্কার সেন্টারে কোনো সিক্রেট মিটিং কেউ করতে পারে এবং সেখানে আসলে যখন সবাই তাদের বিরোধী সেই সময় তারা সেখানে একত্রিত হতে পারে। এবং এই জায়গাটা হচ্ছে যেহেতু এটা মক্কার কেন্দ্রতে ছিল, সেখানে সবাই যেত প্রতিদিনই, সেখানে লোকজনের যাওয়া আসা ছিল। সো খুব বিজি একটা প্লেস ছিল, কে কোন দিক দিয়ে আসছে যাচ্ছে সেটা আসলে সবার জন্য হিসাব রাখাও সহজ ছিল না। এবং যে কারণে হচ্ছে যে কারা তার ঘরে প্রবেশ করছে, কারা বের করছে, তারা কি অন্য কোথাও থেকে আসছে কি না সেটা দেখার মতো সুযোগও বা বুঝার মতো সুযোগ অন্যদের জন্য ছিল না। তো তারা যখন সে ঘর থেকে ঢুকতো বা বের হতো, তারা মনে করতে পারতো যে এটা হারাম শরীফেই তারা এসেছে এবং হারাম শরীফ থেকেই তারা বের হয়ে যাচ্ছে। সো এসব কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরকামের ঘরটাকেই সিলেক্ট করেছিলেন তাদের মিটিং প্লেস হিসাবে। এবং আল আরকামের হাউসটা তখনকার সময়ের জন্য বলা যায় যে বড় আকৃতির হাউসে ছিল, কারণ সেখানে প্রায় ৪০ জন মানুষ একত্রিত হতে পারত। তার মানে হচ্ছে সেটা রিলেটিভলি লার্জ হাউস ছিল এবং এরকম একটা হাউস সবার আসলে সেখানে পাওয়ার মতো ছিল না। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যে ঘরগুলো ছিল সে ঘরগুলো কত, যে হুজুরাতের মধ্যে আমরা দেখেছি যে সে ঘরগুলো কত ছোট ছোট ছিল, সেই তুলনায় আল আরকামের ঘর ছিল বিশাল। এই প্রেক্ষিতে দেখা যায় যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এখানে ইসলাম কবুল করেন, সোহাইব আল রুমি রাদিয়াল্লাহু আনহু এখানে ইসলাম কবুল করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন আল আরকামের হাউসে। সো এদিক থেকে চিন্তা করলে আমরা দেখি যে আল আরকামের হাউস হচ্ছে ইসলামের প্রথম টিচিং সেন্টার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমানদেরকে যারা ইসলামের পথে এসেছে তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করেন। এটা ছিল প্রথম মসজিদ যেখানে সবাই একত্রিত হয়ে ইবাদত করা শুরু করে এবং এটা ছিল তাদের জন্য একটা সেফ হাউস, যেখানে সেফলি তারা প্রে করতে পারতো, মিট করতে পারতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি তারা শিক্ষা নিতে পারতো। সো পঞ্চম নবুয়তের পঞ্চম বর্ষে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরটাকে ব্যবহার করা শুরু করেন এবং এটাকে হাউস অফ ইসলাম বলা হয়, যে ইসলামের প্রথম ঘর হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই ইসলামিক স্কুলের টিচার এবং ফার্স্ট মুসলিম যারা ছিল তারা ছিল সেই স্কুলের স্টুডেন্ট। তো সুবহানাল্লাহ, ইসলামের প্রথম ইসলামিক স্কুল, প্রথম মসজিদ, প্রথম টিচিং সেন্টার বলতে আমরা যেই ঘরটাকে বুঝি সেটা হচ্ছে আল আরকামের ঘর এবং আল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর সে কারণে ইসলামের ইতিহাসের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা স্থান।